আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার নরম আর তুলতুলে দই বড়া রেসিপি। সাথে থাকছে টক মিষ্টি তেঁতুলের চাটনি আর ফ্রেশ ধনেপাতার চাটনি। চলুন দেরি না করে শুরু করি। তো প্রথমে আমি এই উড়ার ডালটাকে পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন ভিজে গেছে। তো এই ডালটা আমি এখন মিক্সিতে গ্রেট করে নেব। এটা উড়দ ডাল, মানে হচ্ছে মাসকলাইয়ের যে ভিতরের অংশটা থাকে, আমরা যে বাঙালিরা মাসকলাই খাই ডালটা, সেই ডালটার এটা ভিতরের অংশটা, খোসাটা একদম ছড়িয়ে দেওয়া আছে। তো এখানে আমি কিছুটা 2 চামচ জল নিয়ে নিলাম, তারপরে আমি এটা এখন গ্রেট করে নিব মিক্সিতে ভালো করে। তো আমার এটা গ্রেট করা হয়ে গেছে। এইভাবে গ্রেট হবে, খুব সুন্দরভাবে স্মুথভাবে এটা গ্রেট হয়ে গেছে। তো এটা আমি এবার ঢেলে নিচ্ছি বাসনে। তারপরে আমি এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম আর একটু স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এটা ভালোভাবে হাতে আমি মেখে নিব, মানে মেখে নিব। আর এটা যত ভালোভাবে আমি হাতে মাখতে পারবো তত এটা ভালো। আর এটা হয়েছে কি না তার জন্য টেস্ট করার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। জলে আমি উপরে ছেড়ে দিলাম, যদি ভেসে ওঠে তাহলে ভেবে নিতে হবে এটা হয়ে গেছে। এবার আসলো চাটনির পালা। এবার চাটনিটা করে নিব, তাই আমি বাসনে কিছুটা গরম জল নিয়েছি। তারপরে এই গরম জলের মধ্যে আমি এই তেঁতুলটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। যখন এটা ফুলে উঠবে তখন আমি এটাকে চাটনি বানাবো। তো আমি এটা কিছুক্ষণ এইভাবে ভালোভাবে গরম জলে ভিজিয়ে রেখে দিব। তারপরে এবার আসলো চাটনির পালা, যেটা ধনে পাতার চাটনি, সেটা আমি এবার করব। এখানে আমি কিছুটা ধনে পাতা ধুয়ে রেখেছিলাম, ধনে পাতা নিলাম। তারপর নিয়ে নিলাম পুদিনা পাতা, আমি এই দুটাই ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপর নিলাম লঙ্কা, আদা আর রসুন। এবার আমি এটা গ্রেট করে নিব, একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এটা গ্রেট করে নিব। তো এটা আমার গ্রেট করা হয়ে গেছে। এইভাবে ব্যাটারটা এইভাবে থাকবে, বেশি পাতলা না বেশি ঘন না। আর এইদিকে আমার তেঁতুলটাও ভিজে গেছে, একেবারে ফুলে উঠেছে। এটা এবার আমি হাত দিয়ে চটকে নিব, ভেঙে নিব, যাতে তেঁতুলের যে ফ্লেভারটা আছে সেটা যেন এটা আমার বেরিয়ে যায়। তো ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গেছে, চটকে নেওয়া হয়েছে। এবার আমি এটা ছেঁকে নেব, কারণ তেঁতুলের বিচি খোসাটা যেটা জোড়গুলো থাকে সেটা যেন ভালোভাবে মানে আমি ছেঁকে নিতে পারি, তার জন্য আমি ভালোভাবে ছেঁকে নিলাম। তো আমার এটা ঘন ছিল ব্যাটারটা, তাই আমি জল দিয়ে পাতলা করে নিলাম যাতে ছাঁকাটা ভালোভাবে যায়। তো এবার আমার মানে ছাঁকানাটা খুব ভালোভাবে হয়ে গেল। এই যে দেখো খুব সুন্দরভাবে পাতলা হয়ে গেছে। তো এবার আমি বড়াটা ভেজে নেব। তো আমি এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এই যে আমি ছোট ছোট সাইজের, যার যেমন মানে শেপ দেওয়ার ইচ্ছা সেরকমভাবে দিবে। কেউ ইচ্ছা করলে বড় শেপ দিতে পারো, কেউ ইচ্ছা করলে ছোট শেপ। তা আমি এখানে মাঝারি শেপ দিয়ে দিলাম। তা আমি এগুলো বড়াগুলো এবার আমি ভেজে নেব। তো বন্ধুরা, আপনারাও এগুলো ভেজে খাবেন। দই বড়া একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগে। এগুলো অনেক জায়গায় খায়, অনেক জায়গায় খায় না। আমাদের বাঙালি তো অনেক খায়, অনেকে খায় না। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে, খুবই সুন্দর লাগবে। মানে বিশ্বাস করতে পারবেন না, আমাকে তো খুব ভালো লাগে। তারপরে আমি এখানে কড়াইটাতে একটু তেল দিলাম, তেলের উপরে একটু হিং দিলাম আর জিরে দিলাম। তারপরে এই যে আমি তেঁতুলের যে চাটনিটা করব সেটা আমি এখানে দিয়ে দিলাম, আর এখানে গুড় দিলাম। আপনারা চাইলে এখানে আপনারা চিনিও দিতে পারেন। তারপরে আমি এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর তারপরে আমি এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে জাল করে নিতে হবে। আর এই দিকে আমি একটু তেলে জিরা দিয়ে ফোড়ন করে নিচ্ছি। এটা যেটা দইটা আছে সেই দইয়ের মধ্যে আমি এই ফোড়নটা দিব। তাই আমি এখানে কিছুটা টক দই নিয়েছি, আর দইয়ে কিছুটা আমি চিনি নিলাম যাতে বেশি টক ভাবটা কেটে যায়। আর একটু বিট লবণ দিয়ে দিলাম। আর যে ফোড়নটা আমি করলাম জিরার ফোড়নটা, সেটা আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই দিকে একটু হালকা উষ্ণ গরম জল নিতে হবে। এই জলের মধ্যে আমি বড়াগুলো একটু ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। এইদিকে আমার চাটনিটাও হয়ে গেছে। এইভাবে ঘনত্বটা রাখবেন,
বেশি গাঢ় না, বেশি পাতলা না। এই যে দেখো এইভাবে ঘনত্বটা রাখতে হবে। খুব সুন্দর লাগে, টক মিষ্টি ঝাল একটা তেঁতুলের চাটনি আমার এখানে একদম রেডি হয়ে গেল। এইদিকে আমি এবার 5-10 মিনিট পর আবার ফিরে আসলাম। এবার আমি বড়াটা এই যে দেখো হালকাভাবে একটু চিপে নিব, বেশি চিপবো না, হালকাভাবে একটু চাপ দিয়ে আমি চিপে নিলাম, জলটা বের করে নিলাম। তাহলে এখানে জলে ভেজার কারণ হচ্ছে বড়াটা একটু নরম হয়ে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে যে তেলটা লেগে থাকে, বেশি পরিমাণ তেলটা অনেকটাই ঝরে যায় গরম জলের মধ্যে। আমি একটা একটা করে এখানে হালকা হাতে আলতোভাবে চিপে চিপে আমি তুলে নিচ্ছি বাটির মধ্যে। তো বন্ধুরা, এটা খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। এটা অনেকে বেসন দিয়েও করে, বেসনেরও হয় বড়াটা, কিন্তু আমি এটা ডালের করেছি। এটা অ্যাকচুয়ালি ডাল দিয়ে বেশি ভালো হয়, উড়দ ডালেরই বেশি ভালো হয়। এই যে দেখো এবার আমি দইটা দিয়ে এখানে এটাকে আমি এবার সার্ভ করে নিচ্ছি। এই যে দেখো, তো আমি এখানে দই দিয়ে ডুবিয়ে দিলাম, তারপরে চাটনিটা উপরের মধ্যে আমি একটু করে ফেলে দিচ্ছি। এই যে দেখো এইভাবে একটু ফেলে দিতে হবে। তারপর আমি এই যে ধনে পাতার যে চাটনিটা আছে এটা আমি এবার এর উপরে দিয়ে দিলাম। এইভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর লোভনীয় লাগছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।